বন্ধুরা হোয়াটসঅ্যাপের একেবারে নতুন একটি ফিচার এতদিন হয়তোবা আপনি এই ফিচারটি খুঁজছিলেন। বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপের চমৎকার একটি সিক্রেট সেটিংস শেয়ার করব। এই সেটিংসটি যদি আপনি শিখে নেন তাহলে কিন্তু আপনার মনের বাসনাটি পূর্ণ হবে। আপনারা এতদিন যাবৎ আপনারা এটা করতে চেয়েছিলেন যে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কিভাবে আমরা মাল্টিপল ডিভাইসে ইউজ করব। অর্থাৎ একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকবে, আপনি আপনার বাসার ফোন বা আপনি কম্পিউটারে কিন্তু ইউজ করতে পারবেন। এতদিন কি হতো, আমরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে যদি মাল্টিপল ডিভাইসে অ্যাড করতে চাইতাম বা রান করতে চাইতাম তখন কিন্তু কি হতো, আমাদের হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো একটি ডিভাইস থেকে কিন্তু লগ আউট হয়ে যেত। কিন্তু এই প্রসেসটি আর হচ্ছে না। এই সিক্রেট সেটিংসটি করার পর আপনি কিন্তু একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে 4টি ডিভাইস পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবেন। সাথে আপনি কম্পিউটার ডিভাইসও আপনার হোয়াটসঅ্যাপকে অ্যাড করতে পারবেন। কিভাবে করবেন তো চলুন এই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখা দিচ্ছি। বন্ধুরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে একাধিক ফোনে ইউজ করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের ফোন থেকে দ্বিতীয় নাম্বার ফোনে হোয়াটসঅ্যাপটিকে ইনস্টল করতে হবে। হোয়াটসঅ্যাপটিকে ইনস্টল করার পর এখান থেকে পেয়ে যাবেন নেক্সট অপশন, এটার ওপর ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে যখনই ক্লিক করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ পেয়ে যাবেন, এটার ওপর ক্লিক করে নেবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি চলে আসবে। এখানে যদি আপনি নিউ অ্যাকাউন্ট অ্যাড করতে চান বা খুলতে চান তাহলে নাম্বার অ্যাড করবেন। যেহেতু একটি হোয়াটসঅ্যাপকে আমরা 2টি ডিভাইসে ইনস্টল করব বা সেট করব, এর জন্য আমরা কি করব, উপরে 3 ডট অপশন দেখতে পারবো, এটার উপর ক্লিক করব। তারপর এখানে পেয়ে যাব লিঙ্ক টু এক্সাইটিং অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করে নেব। ক্লিক করার পর এখন এখান থেকে কিউআর অপশনটি চলে আসবে। এই কিউআর অপশনটি আমরা এখানে ওপেন করে রেখে দিব। তারপরে দ্বিতীয় নাম্বার ফোনের যে ডিভাইসটি আছে সেটার উপর এখান থেকে আমরা কি করব, 3 ডটে ক্লিক করে লিঙ্কে ডিভাইসে ক্লিক করে নেব। লিঙ্কে ডিভাইসে যখনই ক্লিক করব এখান থেকে লিঙ্ক ডিভাইসের ওপর ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পারবেন এই যে কিউআর কোডটি আছে, সেই কিউআর কোডটি কিন্তু আমাদের এই যে বাম হাতের যে ফোনটি আছে সেটার ওপর ক্লিক করে এখান থেকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য জাস্ট আমি একটু নিচের দিকে নিয়ে যাব, দেন এখানে জাস্ট ধরবো। অটোমেটিকলি যা করার হোয়াটসঅ্যাপ নিজেই কিন্তু এখান থেকে করে নেবে। তারপর আমরা এখান থেকে কি করব, লিঙ্ক ডিভাইস এটার ওপর ক্লিক করব বা আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো একই ফোনে বা একই অ্যাকাউন্ট 2টি ফোনে কিন্তু এখন শো হচ্ছে। দেখুন এখানে বাম হাতের যে ফোনটি আছে সেটার উপর যে কন্ট্যাক্ট দেওয়া আছে সেম কন্ট্যাক্ট কিন্তু ডান দিকেরটার মধ্যেও দেওয়া আছে। এখন আমরা দেখব আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কিভাবে আপনি পিসিতে লগ ইন করবেন। এটা করার জন্য আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপর এখান থেকে যে কোনো একটি ব্রাউজারকে সিলেক্ট করে এখান থেকে আপনাদের সার্চ করতে হবে ওয়েব। এখান থেকে আমরা web.whatsapp.com এটা লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে একটি এরকম ইন্টারফেস শো হবে। এখন আমরা কি করব, এখানে একটি কিউআর অপশন দেখতে পারবো, এই কিউআরটিকে এখানে রেখে দেব। তারপর আমরা আমাদের ফোন থেকে এখন হোয়াটসঅ্যাপকে ওপেন করব। হোয়াটসঅ্যাপকে ওপেন করার পর সেম প্রসেসে আমরা 3 ডট বারে ক্লিক করেছিলাম, সেই 3 ডটে ক্লিক করব। তারপর এখানে পেয়ে যাব লিঙ্কে ডিভাইসের উপর ক্লিক করব। তো তারপর এখান থেকে আমরা পেয়ে যাব লিঙ্কে ডিভাইসের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা কিউআর অপশনটি পাবো মোবাইলের মতো করেই। দেন এই কিউআরটি আমাদের কি করতে হবে, এখানে স্ক্যান করতে হবে। দেখুন এখানে স্ক্যান করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই যে লগইন অপশনটি আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এবং এখন এখান থেকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপকে পিসিতেও ইউজ করতে পারবো এবং পিসি দিয়ে মেসেজ, হোয়াটসঅ্যাপ কল সব কিছুই কিন্তু করতে পারবো। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার পর আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে আপনি মাল্টিপল ডিভাইসে অ্যাড করতে পারবেন। তো এই কাজটি কারা কারা শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আজকের এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।